নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সানডে স্পেশাল চিকেন জাহাপানা করে দেখাবো। চিকেনের অন্যান্য রেসিপির মতন এটাও খেতে দারুণ সুন্দর এবং এটা আপনারা লুচি, পরোটা, রুটি অথবা যে কোনো ধরনের পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারবেন। আর বানিয়ে নেওয়াটাও কিন্তু ভীষণ সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেনের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম পরিমাণে চিকেন। মাঝারি সাইজ করে চিকেনগুলোকে কাটিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ কসুরি মেথি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ টক দই। খেয়াল রাখবেন টক দইটা যেন অতিরিক্ত টক না হয়। সমস্ত মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট হতে দেব। তবে আপনাদের হাতে যদি সময় অত্যন্ত কম থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা ম্যারিনেট করেও চিকেনটাকে রান্না করতে পারেন। তবে 1 ঘন্টার বেশি সময় রাখতে চাইলে এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে। এখন এদিকে একটা মশলা তৈরি করব। সেজন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা মৌরি, 2 চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 4টে ছোট এলাচ আর 2টো দারচিনির ছোট টুকরো। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মশলাটাকে একটু হালকা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি রং কিন্তু চেঞ্জ করা যাবে না। এখন হাত দিয়ে ধরলে হালকা হালকা গরম ভাব লাগছে, তার মানে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে এর একটা পাউডার আমি বানিয়ে নিয়েছি। এবার মিক্সির যে জারটাতে আমি গুঁড়ো মশলাটা বানিয়েছি তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ, 8-10টা কাজু বাদাম আর জলের পরিবর্তে 1/4 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। এবার এরও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার রান্নাটা করব। তার জন্য একটা কড়াইতে 3-4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে তাতে 2টো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেরেস্তার মতন করেই লালচে করে ভেজে নিলাম। এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে 1 ঘন্টা আগে থেকে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই ম্যারিনেটের মশলা সমেত দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে 8 থেকে 10 মিনিট হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটু কষিয়ে নেব। তাতে করে কিন্তু চিকেনের ভেতরের যে ময়েশ্চারটা সেটা এর মধ্যেই ইনট্যাক্ট থাকবে। 8-10 মিনিট চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে সে যে কাজু বাদাম আর পেঁয়াজের পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আর যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আরও মোটামুটি 5-7 মিনিট ধরে কষিয়ে নেব। কেননা এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে, তাই কাঁচা পেঁয়াজের মিষ্টত্বটা যতক্ষণ চলে না যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে একটু কষাতে হবে। এখন দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো করে কষে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গরম জল। আপনারা কেউ যদি গ্রেভি না চান, একটু শুকনো ধরনের রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু জল না দিয়ে যেভাবে চিকেন কষা বানানো হয় সেভাবে ঢাকা চাপা বারে বারে দিয়েও রান্নাটা করতে পারেন। তবে আমি যেহেতু এটা পোলাওয়ের সাথে সার্ভ করব সেজন্য আমি সামান্য একটুখানি জল দিয়েছি, তাতে হালকা একটা গ্রেভি এর মধ্যে থাকবে। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে চিকেনটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। মিনিট 10 পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝখানে আমি কিন্তু 1-2বার একটু ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটাকে একটু চেক করে নেবেন এবং আমি এই ঝোলটাকে আর শুকাবো না, যেহেতু এটা পোলাওয়ের সঙ্গে সার্ভ করব। এবার আমি এতে 2 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম আর কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে ভালো করে 1 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা দুধের মালাই মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিয়েও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর মালাইটা দেওয়ার পরে 1 মিনিটের বেশি কিন্তু এটাকে রান্না করা যাবে না। আমাদের চিকেন জাহাপানা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সানডে স্পেশাল চিকেন জাহাপানা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।